ইরান এবং ইসরায়েলের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে কিংবা যুদ্ধবিরতিতে চলে গেছে। এখন কৌতূহল মানুষের প্রশ্ন, এই যুদ্ধে ইসরায়েল কতটুকু লক্ষ্য পূরণ করতে পেরেছে, কিংবা তারা যে লক্ষ্যে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে সেই লক্ষ্য কি আদৌ তারা সাফল্য পেয়েছে কিংবা বাস্তবায়ন করতে পেরেছে, সেই সকল কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। 13 জুন হঠাৎ করেই কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই ইরানের ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েল, এবং এরপরেই ইরানও কিন্তু বিন্দুমাত্র দেরি না করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের মাটিতে। তারপর থেকে শুরু হয় এক রণক্ষেত্র, এক যুদ্ধ। মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ইসরায়েল এবং ইরানের যে লড়াই, যে তাণ্ডব, সেটা কিন্তু 12 দিন পর্যন্ত চলে, এবং ইসরায়েলের সাথে এক সময় গিয়ে আমেরিকাও হাত মিলায়। ইরানের মোট 3টি লক্ষ্যকে সামনে রেখে তারা হামলা চালিয়েছিল। ফার্স্ট হচ্ছে তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া। সেকেন্ড হচ্ছে তাদের ইসলামিক শাসনতন্ত্রের পরিবর্তন করা, এবং থার্ড নাম্বারটা হচ্ছে তাদের শীর্ষস্থানীয় কমান্ডার, তাদের পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করা। এই তিনটাই মূলত টার্গেট ছিল তাদের হামলার পেছনের সবচাইতে মূল কারণ। এখন আপনাদেরকে যদি প্রথম কারণটা কথা বলি, তারা পারমাণবিক স্থাপনায় হামলায় কতটুকু তারা সাফল্য পেয়েছে। যদিও তারা তাদের জায়গা থেকে যে হামলাটা চালিয়েছে খুব বেশি ক্ষয়ক্ষতি করতে পারে নাই, এবং শেষে তারা আমেরিকার সাথে জোটে আমেরিকা B-2 বিমারু বোমান দিয়ে কিন্তু নাতান, ইস্পান এবং ফর্দো, সবচেয়ে বড় যেটা ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ছিল ফর্দো, সেখানে হামলা চালিয়েছে। এবং এরপরে যে আমরা পেন্টাগনের মাধ্যমে খবরের মাধ্যমে পেয়েছি যে তারা ইরান নাকি আগেই 400 কেজি ইউরেনিয়াম তারা সরিয়ে নিয়েছে, এবং ওই 400 কেজি ইউরেনিয়াম থেকে 5 থেকে 7টা পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব, এমনটাই কিন্তু পেন্টাগন মন্তব্য করছে। পরে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে অস্বীকৃতি দিয়েছে। তারপরে তাদের মধ্যে কিন্তু এখন অবধি পর্যন্ত একটা এই খবর প্রকাশের পর আছে একটা মতবিরোধ দেখা দিয়েছে। তারাও স্বীকার করছে যে ফর্দোর যে ভূগর্ভস্থ নিচে যে পারমাণবিক স্থাপনা আছে, তারা খুব বেশি ক্ষয়ক্ষতি করতে পারে নাই। তারপরে দেন হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কি, দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে ইসলামিক শাসনতন্ত্র পরিবর্তন করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, ইরান কোনো ধরনের শর্ত ছাড়াই তোমরা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করো। আয়াতুল্লাহ খমেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, বলেছে এই জাতি কখনো আত্মসমর্পণ করবে না, তারা শেষ অবধি পর্যন্ত লড়াই যাবে। ইরানের শাসনতন্ত্র ব্যবস্থায় তাদের নিজের দেশেদের দলীয় শাসক কিংবা বিরোধী দলীয় শাসকের মধ্যে হচ্ছে মতবিরোধ থাকতেই পারে। তারা বিভিন্ন মতের মানুষ সেখানে বসবাস করে, এবং তারা সরকারের নিয়ে সমালোচনা করে। এই জাতি ইরানকে কিন্তু একটা বিরাট জাতি বলা হয়। এই জাতি যখন যে কোনো সময় বহিঃশত্রুর আক্রমণের শিকার হয়েছে তাদের ভূখণ্ড, তখনই তারা কিন্তু কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে, দল মত সব কিছু ভুলে গিয়ে তারা এক লাইনে এসে দাঁড়ায়, এক ফ্রন্টে দাঁড়ায়। এই ইরানি জাতি হচ্ছে এমন একটা জাতি, তারা যখনই যে সময় অতীতের যে ইতিহাসে আপনি দেখেন না কেন, তারা যখন শক্তির দ্বারা আক্রমণের শিকার হয়েছে তাদের ভূখণ্ড, তাদের সার্বভৌমত্ব, তারা তাৎক্ষণিক সব কিছু ভুলে গিয়েছে। সব কিছু ভুলে গিয়ে নিজের সার্বভৌমত্বের লক্ষ্যে, নিজের অস্তিত্বের লক্ষ্যে তারা কিন্তু এক হয়েই কিন্তু হচ্ছে তারা সেই শত্রুকে মোকাবিলা করছে। আপনি যদি এই যুদ্ধের কথাটার দিকে তাকান, যখন ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সাথে, তখন তাদের বিরোধী দলের লোকগুলো, তাদের দলীয় লোকগুলো, সকল স্তরের মানুষ কিন্তু একটা আনন্দ মিছিল তৈরি করেছিল সেই তেহরানে, এবং তেহরানের যে একটা জনসমাগম হয়েছিল, এবং তারা বারবার বলেছিল যে তেহরানের লোক কখনোই মাথা নত করবে না, আত্মসমর্পণ করবে না। এক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু তারা কিন্তু পরাজয় বরণ করছে। তারা ইসলামিক প্রজাতন্ত্র যে একটা শাসন ব্যবস্থাকে যে দুর্বল করতে চেয়েছিল কিংবা শাসন পরিবর্তন করতে চেয়েছিল, তারা কিন্তু সেটা পারেনি। তারা এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ পালন করছে। তৃতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে, তারা ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার, পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করছে। IRGCর যে প্রধান যিনি ছিল, পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান,
এবং বেশ কয়েকজন বিজ্ঞানীদের নিখুঁত টার্গেটভাবে কিন্তু তারা হত্যা করেছিল। এটা কিন্তু আমরা জেনেছি এবং আমরা এটাও জেনেছি এই হত্যাকাণ্ড কিন্তু ইসরায়েল থেকে হয় নাই। মোসাদের গুপ্তচর ছিল ইরানের মাটিতে, সেইখান থেকে কিন্তু তারা আক্রমণ চালায় এবং এক পর্যায়ে তাদেরকে খুন করে। তারা তৃতীয় নাম্বার কারণটায়, তার তৃতীয় নম্বর যে পয়েন্ট হচ্ছে কিছুটা হলেও তারা সাফল্য পেয়েছে এবং তাদের সবচেয়ে বড় যে টার্গেটটা ছিল আয়াতুল্লাহ খামেনি, তাকে তারা হত্যা করার জন্য একটা পরিকল্পনা করেছিল। এবং একটা খবরে আমরা দেখতে পেয়েছি যে ডোনাল্ড ট্রাম্প সে নিজেও বলেছিল, আয়াতুল্লাহ খামেনি তোমার হচ্ছে তুমি কোথায় আসো, আমাদের নজরে আসো, আমরা যে কোনো সময় তোমাকে হত্যা করতে পারি, কিন্তু আমরা এটা করবো না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা বলেছিল। এবং আজকের যদি আমরা খবরটা দেখি, আজ কিংবা গতকালকে যে খবরটা আমরা ইসরায়েলের মাধ্যমে পেয়েছি, তারা বলেছে আমরা আয়াতুল্লাহ খামেনিকে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু তার সর্বশেষ তিনি কোন বাংকারে লুকিয়েছিলেন এটা কিন্তু আমরা দেখতে পারিনি, যার ফলে আয়াতুল্লাহ খামেনিকে হচ্ছে আমরা মারতে পারিনি। এই যে তিনটা কারণের মধ্যে তারা খুব বেশি তাদের সাফল্য কিংবা তাদের এই যে হামলার লক্ষ্য যে পূরণ করার যে প্রত্যয় তারা নিয়েছিল সেটা কিন্তু করতে পারেনি। ইরান বীরের জাতি, বীরের মতো তারা যে হুঙ্কার দিয়েছিল সেটা কিন্তু তারা পূরণ করছে। এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইরানের সাফল্য কতটুকু। ইরান এই যুদ্ধে একাই যেভাবে টক্কর দিয়েছে, লড়াই করেছে এবং একের পর এক সকল ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক নিখুঁত টার্গেটই কিন্তু হাইফাতে, তেল আবিবে, জেরুজালেমে পড়েছিল। এবং একমাত্র দেশ ইরান যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ইউএসের, সেই দেশের, এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর অন্য কোনো দেশ এই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করার সাহস পায় নাই, সেই জায়গায় কিন্তু ইরান হামলা করছে। এই সকল কিছু কিন্তু নিয়ে এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।